নমস্কার বন্ধুরা, সরকারি জব মার্ট চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আবার একটি জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আবেদনপত্র শুরু হয়েছে অনেক দিন থেকে। আপনারা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক বা আইসিডিএস সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক, তারা আজকের ভিডিওটি পুরো দেখবেন এবং আজকে আমরা জানিয়ে দেব কোথায় এই শূন্যপদ বেরিয়েছে, কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে, তো আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, সেখানে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য প্রকাশিত হচ্ছে। পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদ দেওয়া আছে, যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মী পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম তার শূন্যপদ অনুযায়ী। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যোগ্যতাগুলো কি আছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা হওয়া দরকার উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস। উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন, সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে। আপনাকে এখানে নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা হবে, সেখানে প্রথমে 100 নম্বরের পরীক্ষা হবে। যে পরীক্ষায় লিখিত পরীক্ষা থাকবে 90 নম্বরের এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। লিখিত পরীক্ষায় থাকবে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লেখা থাকবে 15 নম্বর, পাটিগণিত 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক বিষয়ক অবস্থান 15 নম্বর, ইংরেজি ও সরল অনুবাদ 20 নম্বর, সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বর। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর 2 বা ততোধিক প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকেই সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। লিখিত মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা পোর্টাল থেকে বা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। চাকরি সংক্রান্ত যে শর্তগুলি আছে সেগুলো হলো, আপনাদেরকে অবশ্যই এখানে 65 বছর পূর্ণ হলে অবসর নিতে হবে স্বেচ্ছামূলকভাবে। আপনাকে যে গ্রাম পঞ্চায়েতের কাজের জন্য আবেদন করেছেন, সেই গ্রাম পঞ্চায়েতের যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনাকে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। এখানে প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে আপনার প্রশিক্ষণ হতে পারে। আবেদনপত্র শুরু হয়েছে নিম্নলিখিত পোর্টালের মাধ্যমে, যে পোর্টালের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 1/3/2024। 1 মার্চ 2024 থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31 মার্চ 2024। 31 মার্চ 2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা বা আইসিডিএস সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা বেরিয়েছে কালিয়াচক 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে, কালিয়াচক 2 মালদহতে। এখানে যে শূন্যপদ অনুযায়ী আছে, সে শূন্যপদগুলো আমি বলে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত অনুযায়ী যে শূন্যপদ দেওয়া আছে, উত্তর পঞ্চানন্দপুর 1 গ্রাম পঞ্চায়েতে আছে 3টি শূন্যপদ, যার মধ্যে এসটিদের জন্য 2টি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য 1টি শূন্যপদ আছে। উত্তর পঞ্চানন্দপুর 2 গ্রাম পঞ্চায়েতে 1টি শূন্যপদ নেই। বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতে 5টি শূন্যপদ আছে, তপশিলি জাতি 2টি, উপজাতি 2টি, বিশেষভাবে সক্ষম 1টি। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে 1টি শূন্যপদ আছে, যেখানে তপশিলি জাতির জন্য 1টি। গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে 2টি শূন্যপদ আছে, তপশিলি জাতি 1টি, উপজাতি 1টি। উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে 3টি আছে, জেনারেলদের জন্য 1টি, তপশিলি জাতি 1টি এবং অন্যান্য ওবিসিদের জন্য 1টি। মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতে 2টি শূন্যপদ আছে, তপশিলি জাতি এখানে হচ্ছে আপনাদেরকে সংরক্ষিত শ্রেণীর জন্য, জেনারেলদের জন্য 1টি এবং তপশিলি জাতির জন্য 1টি। হামিদপুর গ্রাম পঞ্চায়েতে আছে 5টি শূন্যপদ। রাজনগর গ্রাম পঞ্চায়েতে আছে 2টি শূন্যপদ। 23টি শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য। যে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিব, সেই লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে পারবেন 31 মার্চের মধ্যে। 31 মার্চের মধ্যে আপনারা আবেদন করে নেবেন।